আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা জানেন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। নতুন স্বাধীন বাংলাদেশে আপনাদের অনেক অনেক অভিনন্দন। তো আজকে নতুন বাংলাদেশে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেব একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। সেটিংস দেখিয়ে দেব। আজকে ভিডিওতে থাকছে আপনি ফোনকে কীভাবে রিসেট করবেন। খুব সহজে ফোনকে আপনি রিসেট করতে পারবেন। ফ্যাক্টরি অনেক ফোনে থাকে ফ্যাক্টরি ডাটা রিসেট, এই সেটিংসটা অনেক ফোনে থাকে। তো আজকে ফ্যাক্টরি ডাটা রিসেট কীভাবে করবেন আর এটা কেন করবেন, আজকে ভিডিওতে থাকছে এই আপনি রিসেটটা পুরো ফোন রিসেট কেন করবেন এবং কখন ফোন রিসেট করবেন, আমি পুরো ভিডিও আজকে আমি দেখিয়ে দেব। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমত আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট কেন করবেন, আপনি ফোনকে রিসেট কেন করবেন। তো ফোন রিসেট করার একটা কারণ হচ্ছে আপনি যদি কোনো পুরাতন ফোন কিনে থাকেন, তো পুরাতন ব্যবহার করা ফোনে দেখা যায় অনেক জিমেইল লগ ইন করা থাকে, বা যে ফোন ব্যবহার করেছে সে ফোনে অনেক রকম অ্যাকাউন্ট লগ ইন করে থাকে, অনেক অ্যাপস লগ ইন করা থাকে। ফোনটা ব্যবহার করা ফোনে বিভিন্ন রকম অ্যাপস থাকার কারণে ফোনটা স্লো হয়ে যায়, যার কারণে ফোনটা সহজে কাজ করতে চায় না। তো আপনি যদি এই অবস্থায় ফোনটাকে রিসেট করেন, ফ্যাক্টরি ডাটা রিসেট করেন, তাহলে আপনার ফোনকে অনেক ফোনে থাকে রেস্টোর লেখা থাকে, তো আপনি যদি রেস্টোর করেন বা রিসেট করেন তাহলে আপনার ফোন একদম নতুন ফোন কিনলে যেরকম সেটিংস থাকে, যে কয়টা অ্যাপস থাকে একদম হুবহু নতুন ফোনের মতো সেটিংস হয়ে যাবে এবং নতুন ফোনের মতোই কাজ করবে। আবার দেখা যায় অনেকে ফোনে অতিরিক্ত অ্যাপস লগ ইন করেছেন, আপনার ফোনে অতিরিক্ত অ্যাপস লগ ইন করার কারণে আপনার ফোনটা স্লো হয়ে গেছে, বা আপনার ফোনে অতিরিক্ত গেম খেলার কারণে আপনার ফোনটা কাজ কম করছে, ফোন স্লো হয়ে গেছে। আবার অনেক সময় আপনার ফোনে সেটিংস উল্টাপাল্টা হয়ে যায়, অর্থাৎ এলোমেলো ফোন চাপার কারণে সেটিংসটাও এলোমেলো হয়ে যায়, যার কারণে আপনার ফোনের সমস্যা হয়ে যায়। তো এগুলো সমস্যা সমাধান করতে চাইলে ফোনকে রিসেট করতে হয়। ফোন রিসেট করলে একদম আগের যে ফোন সেই নতুন ফোনের মতোই ফোন হয়ে যায়। আমরা মূলত ফোনটা একদম নতুন ফোনের মতো পেয়ে থাকি, রিসেট করার পরে ফোনটা একদম নতুন ফোনের মতো হয়ে যায়। সব ধরনের অ্যাপস আপনার ফোনের যে অ্যাপস সেগুলো বাদে আপনার ইনস্টল করা অ্যাপস, যেগুলো ইনস্টল করা অ্যাপস থাকে সবগুলো অ্যাপস চলে যায়। আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বার সেভ থাকলে সেগুলো চলে যায়, অর্থাৎ আপনার ফোনটা নতুন ফোন কেনার পরে যেরকম ফোন আপনি কিনেছিলেন হুবহু ওরকম ফোন হয়ে যাবে। আপনার যে লকগুলো দিয়েছিলেন, ফেস লক দিন বা পিনকোড দেন বা প্যাটার্ন লক দিন, সবগুলো লক চলে যাবে, একদম রিসেট হয়ে যাবে, পুরো ফোনটা রিসেট হয়ে যাবে। ভাইরাস থাকলে ভাইরাস পুরো ডিলিট হয়ে যাবে। তো আজকে ভিডিওতে আমি এটাই দেখিয়ে দেবো কীভাবে আপনি ফোনকে রিসেট করবেন। অনেকেই রিসেট করতে চান কিন্তু খুঁজে পান না, সেটিংসটা খুঁজে পান না। তো আজকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আমি খুব সহজেই দেখিয়ে দেবো কীভাবে আপনার ফোনকে রিসেট করতে হয়, কীভাবে রিসেট করবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা আনলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আপনি আপনার ফোনটা রিসেট করতে চান, পুরো ফোনটা আপনি একদম রিসেট করে নতুন ফোনের মতো করতে চান, সেহেতু আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি কাজটা করবেন, সেটিংসটা কীভাবে খুঁজে বের করবেন, খুব সহজে দেখিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এই জন্য প্রথমে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। আমি আমার ফোন থেকে সেটিংসে ক্লিক করছি। এরপর দেখুন বন্ধুরা, এরকম ইন্টারফেস আসলো। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করুন, নিচের দিকে দেখবেন জেনারেল ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে, জেনারেল ম্যানেজমেন্টের উপরে ক্লিক করে দিবেন। এরপর দেখুন বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস আসলো। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করুন, দেখুন রিসেট নামে একটা অপশন আছে। তবে হ্যাঁ বন্ধুরা, এক এক ফোনে এক এক রকম সেটিংস থাকতে পারে। আমার ফোনে সেটিংসটা যেরকম, অন্য একটা ফোনে দেখবেন সেটিংসটা এরকম নাও থাকতে পারে। তো অবশ্যই আপনি রিসেট নামে যে অপশন আছে, রিসেট নামে অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি। দেখুন রিসেট অল সেটিংস নামে একটা অপশন আছে, আপনি রিসেট অল সেটিংসের উপরে ক্লিক করলে দেখুন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলে। এখান থেকে আপনি রিসেট সেটিংসের উপর ক্লিক করলে আপনার ফোনের পুরো সেটিংস রিসেট হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনে যে সেটিংসটা ছিল, যতগুলো সেটিংস আছে সবগুলো সেটিংস আপনার নতুনভাবে আবার আগের মতো হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে শুধু সেটিংসটা রিসেট করতে পারবেন,
আপনার ফোনের কোনো কিছুই যাবে না, সব কিছু ঠিকই থাকবে, শুধু সেটিংসটা আগের মতো হয়ে যাবে, নতুন ফোনের মতো হয়ে যাবে। তো আমি রিসেট করে দেখিয়ে দিতে পারছি না, কারণ আমার ফোনের সেটিংসটা এলোমেলো হয়ে যাবে। তো এভাবে আপনি নিজেই করতে পারবেন। একটু পিছনে যা দেখিয়ে দিচ্ছি। আবার দেখুন নিচে দেখুন রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংস। আপনি যদি রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করেন, এখান থেকে আপনি রিসেট সেটিংয়ে ক্লিক করে আপনার ফোনের যে নেটওয়ার্ক আছে শুধু নেটওয়ার্ক সেটিংসটা আপনি রিসেট করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনে যদি নেট না পায়, যদি আপনার ফোনের সেটিংসটা মানে সিমের যে সেটিংস আছে এটা যদি উল্টাপাল্টা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, বা আপনার অতিরিক্ত ফোন চাপার কারণে যদি আপনার সেটিংসটা এলোমেলো হয়ে যায়, আপনি এখান থেকে সহজেই রিসেট সেটিংস করে আপনার নেটওয়ার্কটা একদম নতুন ফোনের মতো করতে পারবেন। এতে আপনার ফোনের উপরে কোনো প্রভাব পড়বে না, আপনার পুরো ফোন যেরকম ছিল সেরকমই থাকবে, শুধু সেটিংসটা এই রিসেট নেটওয়ার্কে শুধু মোবাইল যে নেটওয়ার্ক আছে শুধু নেটওয়ার্ক সেটিংটাই আগের মতো ঠিক হয়ে যাবে। একটু পিছনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও দেখুন রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সেটিংস। এখান থেকে আপনি শুধুমাত্র ওয়াইফাই এবং ব্লুটুথ সেটিংসটা রিসেট করতে পারবেন, অর্থাৎ পুনরায় আগের মতো সেট করতে পারবেন। যদি আপনার ওয়াইফাই সেটিংসের কোনো সমস্যা হয় বা ব্লুটুথের কোনো সমস্যা হয়, এখান থেকে আপনি ক্লিক করে রিসেট সেটিংসে ক্লিক করে খুব সহজে আপনি পুরো ব্লুটুথ এবং ওয়াইফাই রিসেট করতে পারবেন। এরপর দেখুন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সেটিংসের জন্য ভিডিওটা বানিয়েছি, একদম মোস্ট ইম্পর্টেন্ট আপনার পুরো ফোন রিসেট করা, ফ্যাক্টরি ডাটা রিসেট। পুরো ফোন আপনি যদি এই ফ্যাক্টরি ডাটা রিসেট করেন তাহলে আপনার পুরো ফোন রিসেট হয়ে যাবে, একদম নতুন ফোনের মতো হয়ে যাবে। আপনি প্রথম দিন যে ফোনটা কিনেছিলেন আপনার ফোনের যে সেটিংসটা ছিল একদম হুবহু সেই ফোনের সেটিংসের মতোই হয়ে যাবে, একদম ফ্যাক্টরি ডাটা, পুরো ফোন একদম সেটিংস আপনি নতুন ফোনের মতো পেয়ে যাবেন। আপনার ফোনে যত ভাইরাস ছিল, যা কিছু ছিল, যত নম্বর সব কিছু চলে যাবে, একদম নতুন ফোনের মতো হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে ফ্যাক্টরি ডাটা রিসেট করতে পারবেন। এখান থেকে আমি ক্লিক করে দেখে দিচ্ছি। এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসলো। এখান থেকে আপনি এখানে যে জিমেলগুলো দেখছেন কিছুই থাকবে না, জিমেইল মেসেঞ্জার যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করেছিলেন কিছুই থাকবে না, সব কিছু ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে নিচের দিকে দেখুন একটা আইকন আছে, রিসেট নামে একটা আইকন আছে, রিসেটের উপরে ক্লিক করতে হবে। রিসেটের উপরে ক্লিক করে দিই তাহলে একদম পুরো অ্যাপস দেখুন এখানে লেখা আছে দ্য ফলোয়িং অ্যাপস উইল বি আনইনস্টলড, অর্থাৎ এই যে অ্যাপসগুলো আছে বা জিমেলগুলো আছে সবগুলো এগুলো আনইনস্টল হয়ে যাবে, আপনার ফোনে কিছুই থাকবে না, একদম নতুন যে ফোন সেরকম ফোন হয়ে যাবে। যত ভাইরাস ছিল সব ভাইরাস ডিলিট হয়ে যাবে, আপনার ফোন ভালো কাজ করবে। তো এখান থেকে আপনি সহজেই পুরো ফোন আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।